ধর্ষকের বিচার এই মুসলিম প্রশাসনও করে না। আচ্ছা বলেন, যেই প্রশাসন ধর্ষকের পক্ষ নেই, এই প্রশাসনের স্ত্রীকে, এই প্রশাসনের বোনকে, এই প্রশাসনের মেয়েকে যদি ওই হিন্দু ধর্ষকদেরকে এনে ওই প্রশাসনের সামনে তার স্ত্রীকে, তার মেয়েকে, তার বোনকে ধর্ষণ করা হতো, ওই প্রশাসনের গায়ে লাগতো না? লাগতো না? এ কথা বলেন, লাগতো না? লাগতো না? এই প্রশাসনের বাচ্চা প্রশাসনেরা এমনই ভাবে বিক্রয় হয়ে গেছে যে নিজের মুসলিম বোনকে ধর্ষণ করা হচ্ছে। এই হিন্দুদের বিচার বাংলাদেশের মাটিতে হয় না। কার কাছে বিচার নিয়ে যাবেন? এই যে 13 বছর আপনাদের গাজীপুরে তো মৌচা, কোথায় ঘটনা শুনেছেন না? 3 জন হিন্দু যুবক, কয়জন? 3 জনের ভিতরে 2 জন আটক হয়েছেন, আর একজনের, 2 জনকে যে আটক করেছে, দেখেন কত বড় প্রশাসন যাই মানে ভণ্ডমি করতেছে এই জায়গাতে। দেখেন 2 জনকে যে আটক করেছে, এই 2 জনের ভিতরে যে মেন আসামি, এই ব্যক্তির পরিচয় কি জানেন? নাম হচ্ছে ভিন্ন, পরিবার হচ্ছে ভিন্ন, গ্রাম হচ্ছে ভিন্ন, থানা ভিন্ন, জেলা ভিন্ন। তাকে প্রশ্ন করা হয়েছে প্রশাসনের লোককে যে আপনারা তার যে নাম যেটা সেটা তো দেননি, তার বাড়ি যেই গ্রামে সেটা তো বসাননি। তারা বলেছে কি, আমরা ব্যস্ততার কারণে তাদের গ্রামে যেতে পারিনি, আমরা ফোনে একজনের মাধ্যমে শুনে আমরা এগুলো লিখে দিয়েছি। তাহলে বলেন তো এই জায়গাতে খেলা চলছে না? চলছে না? কি বুঝলেন? প্রশাসনের লোক বলছে কি, আমরা সময় পাইনি। আর হুজুর যদি খালি একটু হইটালে নিজের স্ত্রীকে নিয়ে যায়, ওই প্রশাসনের সময় লাগবে না। তারা 10 দিন না খায়ে থাকলো ওই চামচাদের কথা শুনে শুনে তাদের জন্ম কোথায়, কোন দিন জন্ম হয়েছে, কোথায় জন্ম হয়েছে, সবকিছু বের করতো না? করতো না? কিন্তু আর দাদাদের ছেলে তো, এই জন্য হিন্দুদের বিচার বাংলাদেশের মাটিতে হয় না। কিন্তু মুসলিম জাতি শুনেন, আপনাকে আমি বলে দিতে চাই, যদি প্রশাসনের লোক এই হিন্দুবাদীদের বিচার যদি সুন্দরভাবে না করে, এই দেশের সরকার যদি এই হিন্দুবাদী ধর্ষকদের বিচার না করে, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আপনাকে জাগতে হবে। প্রশাসনের লোক যদি বিচার না করে, সরকার যদি বিচার না করে, তাদের কাছ থেকে আমরা ওই ধর্ষকদেরকে ছিনিয়ে নিয়েছে, আমরা পাবলিকেরা তাদের বিচার করবো ইনশাল্লাহ। আবার বলেন ইনশাল্লাহ। যেই দেশে প্রশাসন বিচার করবে না, যেই দেশের সরকার বিচার করবে না, ওই দেশের পাবলিকেরা তাদের বিচার করবে ইনশাল্লাহ। আবারও বলেন ইনশাল্লাহ। ভয় পাচ্ছেন? মরলে শহীদ, বাঁচলে মরে যাব, বাঁচবো না। একদিন বাঁচবো সিংহের মতো, 10 দিন বাঁচবো না বিলাইয়ের মতো। একদিন বাঁচেন, 1 ঘন্টা বাঁচেন, বেশি দিন বাঁচতে হবে না। আমাদের প্ল্যাটফর্ম থেকে সরকারকে এলান দেওয়া হয়েছে 72 ঘন্টা। কত ঘন্টা? 2 দিন চলে গেছে, আর 1 দিন। যদি সরকার ধর্ষকের বিচার না করা হয়, এই ধর্ষকের আগে বিশাল বড় ঘটনা দেশে ঘটেছে। ঘটনা কি ঘটনা বলেন? ধর্ষণের আগে ভুলে গেছেন? এটাই তো আমাদের সমস্যা। কোরআনে পা দিয়েছিল না? এই ভুলে গেছেন? ধর্ষণ করলো হিন্দু, কোরআনে পা দিল কে? কোরআনে পা দিল কে? এই কোরআন কি আওয়ামী লীগের কোরআন না? আমার সাথে কথা বলেন। এই কোরআন কি আওয়ামী লীগের কোরআন না? এই কোরআন কি বিএনপির কোরআন না? এই কোরআন কি জামাত ইসলামের কোরআন না? এই কোরআন কি আহলে হাদিসদের কোরআন না? এই কোরআন কি হানাফি ভাইদের কোরআন না? তো আজকে রাজনীতিবিদ বলেন, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, কোন ব্যক্তিরা কেন এই কোরআনের এই পক্ষে ওই নাস্তিকের বিপক্ষে দাঁড়ালো না? বলেন আমাকে, কেউ দাঁড়াইছে? সব কিছু চাপা পড়ে গেছে। এই হিন্দুর বাচ্চা, এই নাস্তিক উলঙ্গার আমার কোরআনে পা দিয়েছে, মানে গোটা মুসলিম জাতির, গোটা মুসলিম ব্যক্তির বুকে পা দিয়েছে না? তার বিচার কেন বাংলাদেশের মাটিতে হচ্ছে না? আজকে আমার বোনকে ধর্ষণ করছে, আপনি রেডি থাকেন, কালকে আপনার বোনকে ধর্ষণ করবে। আজকে আমার মাকে ধর্ষণ করছে, কালকে আপনি রেডি থাকেন, কালকে আপনার মাকে ধর্ষণ করবে। আজকে আমার মেয়েকে ধর্ষণ করছে, আপনি রেডি থাকেন, কালকে আপনার মেয়েকে ধর্ষণ করবে। মিয়া, আজকে আপনার গায়ে রক্ত গরম হচ্ছে না? যেদিন আপনার বোনকে ধর্ষণ করবে, যেদিন আপনার মাকে ধর্ষণ করবে, যেদিন আপনার মেয়েকে ধর্ষণ করবে, সেদিন আপনি কাকে বিচার দিবেন? যদি আপনি সময় থাকতে বিচার না করেন, এদের বিচার হবে? চোর আসা থাকা অবস্থায়, চোর উপস্থিত থাকা অবস্থায় চোরের যদি বিচার না হয়, ওই চোর পালিয়ে যাওয়ার পর বিচার হবে? এই জন্য বলি, প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, যদি প্রশাসনের লোক বিচার করতে ব্যর্থ হয়ে যায়,
সরকার যদি বিচার করতে ব্যর্থ হয়ে যায়, আমরা স্বৈরাচারকে যেভাবে তাড়াইছি, এই বাংলার জমিন থেকে ইসকনদেরকে পৃথিবী থেকে দূরের কথা, এই বাংলার জমিন থেকে দূরের কথা, ইসকনের যারা দল বাহিনী রয়েছে তাদেরকে আমরা পৃথিবী থেকে বিতাড়িত করে দেবো ইনশাল্লাহ। শুধু তাদেরকে বাংলাদেশ থেকে না, ইন্ডিয়া থেকে না, পাকিস্তান থেকে না, এই আমেরিকা থেকে না, গোটা পৃথিবী থেকে ইসকন জাতিকে, ইসকনের দল বাহিনীকে আমরা বিতাড়িত করে দেবো ইনশাআল্লাহ। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেছিলেন, আল্লাহ রাসূলের দল বাহিনী কম ছিল, আল্লাহ রাসূলের লোক সংখ্যা কম ছিল। আল্লাহ রাসূলের সাথে কারা ছিল? কে ছিল? আল্লাহ রাসূল হেরেছেন? ভয় পান কেন? কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন? আমাকে লেখেন, খাতাতে লিখে দেন, কয়দিন বাঁচবেন? কয়দিন জীবিত থাকবেন আপনি? আজকে আমার বোনকে 13 বছরের আমার বোনটাকে ধর্ষণ করেছে এই কুলঙ্গার ব্যক্তিরা 3 দিন ধরে ধরে। তার একদিন পরে আবার আরেক জায়গাতে ধর্ষণ হলো। আমার ছাত্রী বোন, আমার মাদ্রাসার ছাত্রী বোন ধর্ষণ হলো, ওই হোটেলে ধর্ষণ করতেছে। তার চিল্লানের কারণে এই ছোট্ট বোনটা চিল্লাবে তাদের কষ্টের কারণে, এই জন্য গান বাজাইছে না বাজায়নি? ভুলে গেছেন? আপনাদের মেইন থিওরিতে এগুলো কাজ করে না? শরীরে রক্ত থাকতে জেগে উঠেন মুসলিম ভাই, শরীরে রক্ত থাকতে এখন আমাদের দ্বন্দ্ব করার প্রয়োজন নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে আহলে হাদিস, কে সালাফি, কে হানাফি, কে মাজার পূজারি, কেউ খালি শুধুমাত্র কালেমা যদি পড়তে পারে তাকে বুকে টেনে তাকে নিয়ে মাঠে নামতে হবে না? হবে না? কাউরির সাথে এখন দ্বন্দ্ব চলবে না, দ্বন্দ্ব চলবে আলাদা সময়ে। কিন্তু যখন আমাদের ঈমান নিয়ে খেলা করবে মুশরিকেরা, তখন মুশরিকদেরকে দমন করার জন্য, মুশরিকদেরকে সাইজ করে দেওয়ার জন্য, মুশরিকদেরকে হত্যা করার জন্য সকল মুসলিম কাঁধে কাঁধে দাঁড়াবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেছেন? ইসলাম কায়েম করব বাংলাদেশ ইনশাল্লাহ। কিভাবে কায়েম করবেন? ভোট দিয়ে। তাওহীদের জ্ঞান কোনো মুসলিমের নাই। তাওহীদের কি নাই? জ্ঞান নাই। যাই হোক, এগুলো বিষয়ে যাচ্ছি না, সময় শেষ। আপনাদেরকে এতটুকু বলবো, আপনার মেয়ে যদি বাড়িতে থাকে, কি থাকে? মেয়ে যদি বাড়িতে থাকে, আপনার ছোট্ট সন্তান যদি বাড়িতে থাকে, ছেলে শিক্ষকদের কাছে, হিন্দু ছেলে শিক্ষকদের কাছে পড়াশোনা করাবেন না। আপনার ছেলে নাদান হয়ে থাকুক, আপনার ছেলে মূর্খ হয়ে থাকুক, প্লিজ ভাই দুহাত ধরে আপনাকে দুহাত জোর করে বলছি, হিন্দুদের কাছে পড়াশোনা করায়েন না। প্রাইভেট কেন? আপনার মেয়েটা যুবতী হয়ে গেছে। এই বোকামা, এই বোকা মেয়ে, তোমার মেয়েটা যুবতী হয়ে গেছে, এই রাত হলে তোমার মেয়ে মাগরিব পর্যন্ত একটা হিন্দু ছেলের কাছে পড়াশোনা করে, লজ্জা লাগে না বেটা? এই বেটা, যেই হিন্দু তোমার মেয়ের ইজ্জতকে কেড়ে নিতে চাচ্ছে, যেই হিন্দু তোমার মার ইজ্জতকে কেড়ে নিচ্ছে, নাদান কোথাকার, তোমার লজ্জা লাগে না? ওই হিন্দুর ঘরে কিসে ভাবে তুমি পড়াশোনা করাতে পারো মিয়া? আপনারা সবাই সতর্ক থাকবেন নিজ নিজ স্থান থেকে। ওই হিন্দুবাদীর কাছে, কোন ছেলের কাছে যুবতী মেয়েকে কখনো পড়াশোনা করাতে দিবেন না। একাই পড়াশোনা করাতে দিবেন না। দলবদ্ধভাবে স্কুলে যাচ্ছে সেটা ভিন্নতা বিষয়, এটার পক্ষ আমাদের ওলামায়ে কেরাম না। কিন্তু বাংলাদেশে চলছে, চলুক, কিন্তু কোনো হিন্দুবাদীর কাছে আপনার যুবতী মেয়েকে পড়াশোনা করতে দিবেন না। এই মুসলিমদের ভিতরে শিক্ষিত ছেলে নাই? এই মিয়া, এটা মুসলিমদের দেশ, মুসলিমদের ভিতরে কি শিক্ষিত ছেলে নাই? তারা কি ম্যাথ করতে পারে না? তারা কি ইংরেজি পড়তে পারে না? আপনার মেয়েকে কেন ওই হিন্দুবাদী, ইহুদিবাদী তাদের কাছে পড়তে দিতে হবে মিয়া? অবশ্যই আজকে আপনাদেরকে বললাম, সবাই সজাগ থাকবেন। কোন সমাজে যদি ওলামায়ে কেরাম ডাক দেয়, আপনারা সবাই নিজের জীবনকে বাজি রেখে আপনারা সবাই নেমে যাবেন ইনশাল্লাহ। আবারও বলেন ইনশাল্লাহ। এজন্য বলি যে আপনাকে আমাকে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনাকে আমাকে যখনই কোরআনে পা দিবে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, কে আহলে হাদিস, কে হানাফি, কে সালাফি, কেউ দেখার বিষয় না। যখন কোরআনে পা দিবে, যখন ঈমান নিয়ে ইহুদিরা খেলা করবে, তখন তাদেরকে আমরা ছাড় দিব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার মনোবলকে কবুল করে নেক। বলেন আল্লাহুম্মা আমিন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে আল্লাহুম্মা আমিন বলছেন না, ঘুম পাচ্ছেন, তারা যাবেন না যুদ্ধে। আবারও বলেন দেখি আল্লাহুম্মা আমিন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করুক।